তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না ড্রাগন গাছের যে ডালগুলো সেগুলো দেয়ালের সাথে আটকে গেছে। দেখো এই গাছটার একটা মাচা তৈরি করে দেওয়া হয়েছে। দেখো কালকে আমি আর বাবা মিলে দিয়েছি, কিন্তু এত পরিমাণ কাঁটা ফুটে গেছে, মানে গাছটা তো বড় হয়েছে অনেকটা। তো বাড়িতে যদি তোমরা কেউ ড্রাগন গাছ বসাও তাহলে না, মানে বিশেষ করে ছাদের ক্ষেত্রে বলছি, ছাদে যদি কেউ বসাও তো ছোট যখন গাছটা থাকবে সেই অবস্থাতে না একটা লাঠি পুঁতে বা কোনো শক্ত কিছু দিয়ে না একটা মাচা মতো করে দেবে। কারণ এই গাছটা বড় হয়ে যাওয়ার পর এতটা পরিমাণ কাঁটা থাকে এতে যে কালকে বাবার হাতে যেমন কাঁটা ফুটে গেছে, আমার হাতে ওরকম কাঁটা ফুটে গেছে। বস্তা দিয়ে আমরা ধরেছি কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, কারণ গাছের ডালগুলো না অনেকটা বড় হয়ে গেছে। ভুলটা অ্যাকচুয়ালি আমাদেরই হয়েছে, আমাদেরই উচিত ছিল ছোট অবস্থাতে গাছগুলো বেঁধে দেওয়ার, কিন্তু আমি না অতটা ঠিক বুঝে উঠতে পারিনি, সেই জন্য ছোটো টবে বসিয়ে ফেলেছিলাম। এবার পরে যখন বড় টবে দিয়েছি আর গাছগুলো বড় হয়ে গিয়ে দেয়ালের সঙ্গে আটকে গেছে, তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এটা, আমি ভেবেছি হয়তো সহজে বেঁধে দেওয়া যাবে, কিন্তু এতটা যে কষ্ট হবে সেটা আমরা বুঝে উঠতে পারিনি। সবে একটা গাছ হয়েছে, এখনও 4-5টা গাছ আছে, আর তার মধ্যে না একটা ডাল ভেঙেও গেছে। তবে ড্রাগন গাছ তো খুব একটা মরে যায় না, মানে নষ্ট হয় না খুব একটা। তো দেখছি যে ডালটা শুকিয়ে যাচ্ছে ওখান থেকে, যেখান থেকে ভেঙে গেছে আর কি, তাহলে পরে অন্য একটা জায়গায় মানে ওখান থেকে কেটে মাটিতে আবার বসিয়ে দেবো।